নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, ভেজিটেবল চপ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমরা কড়াইশুঁটি, গাজর ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি বিট ও গাজর ছাড়িয়ে নিয়েছি। এরপর কুচিয়ে নেব। কোচানো হয়ে গেছে আমাদের। এরপর ভেজিটেবল চপের জন্য আমরা মশলাটাকে ভেজে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, মৌরি, জিরে, গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা ও তার সাথে নিয়ে নিচ্ছি আমরা তেজপাতা। সমস্ত গোটা মশলাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে নারকেলের কুচি ভেজে নিয়েছি। এরপর ওই একই তেলের মধ্যে চিনেবাদাম ভেজে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন ও তার সাথে কাঁচা লঙ্কা ও আদা গ্রেট করে দিয়ে নিচ্ছি। এরপর কেটে রাখা বিট ও গাজরগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা ভেজিটেবল চপের রেসিপিটা মিডিয়াম টু লো ফ্লেমে বানাচ্ছি। এরপর আমরা দিয়ে নিচ্ছি ছুলে রাখা কড়াইশুঁটি। আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা 3 থেকে 4টে আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে আমাদের। এরপর আমরা কড়াইতে ঢাকনা তুলে দেখে নেব গাজর ও বিট সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা ওর মধ্যে ভেজে রাখা বাদামগুলো ও নারকেল কুচিগুলোকে দিয়ে নেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে নেব স্বাদমতো লবণ। ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি এবার। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি ম্যাশ করে রাখা আলুগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাগুলোকে। 1 চামচ মশলা দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচ চাট মশলা। এরপরে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এরপর কড়াই থেকে আমরা একটা প্লেটে নামিয়ে রাখব। একটু ঠান্ডা করে নিয়ে আমরা ভেজিটেবল চপের শেপ দেব। আমরা রাউন্ড শেপে ভেজিটেবল চপ বানিয়েছি। আপনারা চাইলে ওভাল শেপও দিতে পারেন। এরপর আমরা ব্যাটার তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে। অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এর মধ্যে সামান্য লবণ দিয়ে নিয়েছি। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমরা ঘরোয়া ব্রেড ক্রাম্ব বানিয়েছি। আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন। তো আমাদের ব্রেড ক্রাম্ব রেডি হয়ে গেছে। এরপর আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে সামান্য চাট মশলা মিশিয়ে নিচ্ছি। এরপর ভেজিটেবল চপকে একটা কোট দিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বের। আমরা এখানে ডবল কোট দেব। তার জন্য আবার একবার ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ডবল কোট করে নিলাম। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। এরপর আমাদের ভেজিটেবল চপ
প্রায় রেডি করে নিয়েছি। এরপর আমরা কড়াইতে তেল গরম করে ভেজে নেব। কড়াইতে আমরা এবার তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এরপর এক এক করে ভেজিটেবল চপগুলোকে দিয়ে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। এরপর আমরা মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়েই এসেছে। এরপর আমরা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর আমরা সার্ভ করব। আমাদের ভেজিটেবল চপ রেডি। আমরা সার্ভ করার জন্য স্যালাড কেটে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি কাসুন্দি। ভেজিটেবল চপের ওপরে সামান্য বিট লবণ ও চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো অন্য ভিডিও নিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।